বাংলাদেশের রাজনীতিতে কি নতুন এক ঝড়ের ইঙ্গিত? নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় সবাই একই সুরে কথা বলছে। এর পেছনে আসল খেলা কি? গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় দেশের সব বড় রাজনৈতিক দল একযোগে নিন্দা জানিয়েছে। এই ঘটনার পর বিশ্লেষকরা বলছেন, এটা কি ফ্যাসিবাদের ইঙ্গিত, নাকি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পূর্বাভাস? ইতোমধ্যে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলগুলো কঠোর সমালোচনা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নূরের ওপর হামলা এবং পাকরাইলে সংগঠিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছে বিএনপি। একই সঙ্গে তিনি সরকারের কাছে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন। জামায়াত ইসলামীও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার বলেন, পুলিশের লাঠিচার্জে নূরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। তিনি একে পেশিবাদের পতনের পর ন্যাক্কারজনক ঘটনা বলে অভিহিত করেছেন। শুধু তাই নয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলও নিন্দা জানিয়ে বলেছেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য। এদিকে হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বহলের খেলায় প্রথম রক্ত দিলেন নূর ভাই। যদি আজকের এই হামলার প্রতিবাদ না করা যায়, তবে বাংলাদেশ আবার রক্তাক্ত হয়ে উঠবে। এখন প্রশ্ন হল, সব দল যখন নূরের ঘটনার নিন্দায় একই সুরে কথা বলছে, তখন জাতীয় পার্টির ভবিষ্যৎ কি হবে? তারা কি তবে নিষিদ্ধ হওয়ার পথে, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো চক্রান্ত? এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি ফ্যাসিবাদের আগমন, নাকি নতুন রাজনৈতিক খেলায় প্রথম পদক্ষেপ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং রাজনীতির ভেতরের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন।